ওই সকল নামাজীদেরকে আল্লাহ বলেছেন ধ্বংস, যারা নামাজের ব্যাপারে বেখবর। এর একটা ব্যাখ্যা হলো, এরা হলো ওই সকল নামাজি, এরা নামাজ সম্পর্কে এত উদাসীন, তাদের ইচ্ছে হলে তারা নামাজে যায়, ইচ্ছে হলে নামাজে যায় না। অর্থাৎ মাঝে মধ্যের নামাজি, মাঝে মধ্যের নামাজি তো আমাদের চাঁদপুরে নাই। এই ধরনের নামাজিদের ক্যাটাগরি হলো 5টা। 1 নাম্বার হলো সাপ্তাহিক নামাজি, পুরা সপ্তাহ যায় না, শুধু জুমার দিনে যায়। এই রকম নামাজি আমাদের নোয়াগাঁও আর মিরপুরে নাই। 2 নাম্বার হলো মাসিক নামাজি, রমজান মাস আসলে শুধু 1 মাস নামাজ, বাকি 11 মাস নাই। এই রকম মাসিক নামাজি তো আমাদের ফরিদগঞ্জে নাই। 3 নাম্বার হলো সিজনাল নামাজি, শবে বরাত আসলে, লাইলাতুল কদর, লাইলাতুন নিসফে মিন শাবান, এই ধরনের রাতে তাবারুক খাওয়ার জন্য মসজিদে যায়। এই রকম তাবারুকখুর সিজনাল মুসল্লি আমাদের চাঁদপুরে একদম নাই। 4 নাম্বার হলো বার্ষিক নামাজি, শুধু 2 ঈদে দেখা যায়। এই রকম কিছু বার্ষিক নামাজিও সমাজে আছে না নাই? 5 নাম্বার হলো জানাজার নামাজি, শুধুমাত্র জানাজার নামাজে বক্তৃতার সুযোগ আছে বলে জানাজার নামাজ মিস করে না। এই ধরনের ভণ্ড অনেক জানাজার নামাজি আছে না নাই? এই যে এরা মাঝে মাঝে নামাজে যায়, ইচ্ছে হলে যায়, ইচ্ছে হলে যায় না। আল্লাহ বলেছেন এই ধরনের অনিয়মিত নামাজিরা ধ্বংস, কারণ এরা তাদের নামাজ সম্পর্কে গাফেল, এরা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। এরা মাঝে মাঝে নামাজ আদায় করেও এই অনিয়মিত নামাজের কারণে, গাফলতির কারণে তারা জাহান্নামী হবে। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ কোন ধরনের নামাজিরা জান্নাতি হবে? এই জবাব কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন তো শোনো কোন ধরনের নামাজিরা জান্নাতি। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সকল নামাজের হেফাজত করে। সালাওয়াত বহু বচন, সকল নামাজের হেফাজত করে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ, আজান হলেই মসজিদ, আজান হলেই মসজিদ, আজান হলেই মসজিদ, আজান হলেই মসজিদ, আজান হলেই মসজিদ। 5 ওয়াক্ত নামাজ যারা যথাযথভাবে আদায় করে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হলো সেই জান্নাতের ওয়ারিস, যেই জান্নাত আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। তাহলে মাঝে মাঝে নামাজে যাওয়ার না পার্টি এই এলাকায় নাই। আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি নাকি মসজিদের জামাতে মানুষ বেশি? কি এখন আওয়াজ কমে গেছে তাই না? যে এলাকায় মাহফিল হয় সেই এলাকায় প্রধান বক্তা উঠলে প্যান্ডেলের ভিতর জায়গা নাই, কিন্তু ওই গ্রামের ওই এলাকায় এশার নামাজের সময় মানুষ হয় না 1 কাতার। এটা সুলক্ষণ না কুলক্ষণ? রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ আদায় করে না ঘুমায়, এটা সুলক্ষণ না কুলক্ষণ? এরকম মাঝে মাঝে নামাজে যারা যায়, এরা কি মুমিন না মুনাফিক? আরো জোরে বলেন, মুমিন না মুনাফিক? তো আপনি আমরা কি মুনাফিক হতে চাই নাকি? তো আজান হলে নামাজে যাবেন তো? আমাদের মসজিদগুলো কত সুন্দর, সব মসজিদ পাকা, কিন্তু মুসল্লির অভাবে মসজিদ ফাঁকা। আর নবীজির মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। কোনো কার্পেট নাই, সাজদা দিলে নাকে মুখে কপালে হাতে পায়ে ধুলা বালু লাগতো, একটু বৃষ্টি হলেই কাদা। নবীজির মসজিদ উপরে খেজুর পাতার ছাউনি, নিচে হলো মরুভূমির বালু। মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল বড় পাকা। আর এখন মসজিদগুলো পাকা, মুসল্লি হলো কাঁচা। সপ্তাহে মাত্র 1 দিন যায়, শুধু জুমাবার, আর কোনো খবরও নাই। ফজরের সময় তার খবর নাই, জোহর আসর কোনো নামাজের খবর নাই। এই জন্য আমার জাতীয় কবি বললেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর।
হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আল্লাহু আকবার। এই ছন্দগুলোর ভেতরে আমাদের বাস্তবিক জীবনের সকল চিত্র যেন ফুটে উঠেছে। ফজরের নামাজ আদায় করে না, ঘুমায়। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? মাহফিলে আইসে যে খালি ঠিক 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 আর নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যান, নামাজের খবর কোথায় আপনার? আপনার সারা জীবনের সমস্ত কিছু সব আমল বরবাদ হয়ে যাবে যদি নামাজ ঠিক না থাকে। নামাজ হলো সবচেয়ে বড় আমল, নামাজ হলো সবচেয়ে, আসসালাতু হিয়া রাসুল ইবাদা, ইবাদতের মাথা এটা, ঈমান এনেছো, দায়িত্ব হলো এবার 5 ওয়াক্ত সালাত কায়েম করো। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর উদাসীনের একটা ব্যাখ্যা হলো মাঝে মাঝে নামাজে আসে, ইচ্ছা হলে আসে, ইচ্ছা হলে আসে না। 2 নাম্বার ব্যাখ্যা হলো নামাজ আদায় করে কিন্তু সময় মতো আদায় করে না, দেরি করে নামাজ আদায় করে, শেষ ওয়াক্ত নামাজ, ওয়াক্ত যাওয়ার পরে নামাজ আদায় করে, এটা মুনাফিকের স্বভাব। যেমন রাসূল করিম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির হাদিস, নবীজি বলেছেন তিলকা সলাতুল মুনাফিক, ওইটা হলো মুনাফিকের নামাজ। ইয়াজলিসু ইয়ারকাবুশ শামস, বসে বসে সূর্য দেখে, সূর্য ডুবার অপেক্ষা করে। হাত্তা ইদা কানাত বাইনা করনাইশ শাইতান, সূর্য যখন শয়তানের 2 শিঙের মাঝখানে যায়, অর্থাৎ সূর্য ডুবার অবস্থা হয়ে যায়, কামা ফানাকরা আরবান, এরপরে দ্রুত নামাজে দাঁড়ায় আর মুরগির মতো দ্রুত 4টা ঠুকর মারে। আসরের নামাজের কথা বলা হয়েছে। আর ফজর এবং এশার নামাজ, এই 2 নামাজ হলো মুনাফিকের জন্য কঠিন। গ্রীষ্মকালেও ফজরের নামাজ কঠিন, শীতকালেও কঠিন, কারণ এই ফজরের নামাজের সময় ঠান্ডা আরো বাড়ে, ঘুমাইতে আরো মন চায়। আর গরমকালে দেখবেন সারা রাত গরম, ফজরের আজানের সময় একটু আরাম আরাম লাগে, কি লাগে না? ফজরের নামাজ মুনাফিকের জন্য আদায় করা অনেক কঠিন, জামাতে আসাও কঠিন। আর আল্লাহর হাবিব বলেছেন, লোকেরা যদি এই 2 নামাজ মসজিদে এসে পড়ার, জামাতের সাথে পড়ার ফজিলত বুঝতো, তাহলে হামাগুড়ি দিয়েও হলেও তারা মসজিদে হাজির হতো। দেরি করে নামাজ আদায় করা এটা মুনাফিকের স্বভাব। এই অভ্যাস, এই খাসলত নারীদের মধ্যে বেশি। তারা ঘরের কাজ করতে 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 বিকাল 3টা হয়ে যায়। জোহরের নামাজ বেশিরভাগ নারী দেখবেন দেরি করে পড়ে। এজন্য বোনদেরকে বলবো, আপনি ঘরের কাজ তাড়াতাড়ি শেষ করেন, জোহরের আজানের আগে আপনি গোসল সেরে ফেলেন, আজান হলেই সাথে সাথে নামাজ পড়বেন। আগে নামাজের পরে কাজ, কাজ আগে না নামাজ আগে? আরো জোরে বলেন। 2 নাম্বার ব্যাখ্যা বললাম দেরি করে নামাজ আদায় করা। 3 নাম্বারে হলো নামাজ আদায় করলেও নামাজের ভেতরে কোনো খুশু নাই। কিছু মুসল্লি আছে দেখবেন নামাজে দাঁড়াইলে, আছে তো, কলার ঠিক করে, হাতা ঠিক করে, দাড়ি খিলাল করে, সামনে তাকায়, পিছনে তাকায়, ঘড়ির দিকে তাকায়, ফ্যান গুনে, লাইট গুনে, এইরকম নামাজি আছে না নাই? এগুলো খুশুয়ের বিপরীত। ওই নামাজের কোনো দাম নাই যেই নামাজের ভেতরে কোনো খুশু নাই। এই জন্য নবীজি বলেছে, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু লাগবে। তাহলে সংক্ষেপে বলছি, 3 নাম্বারে বললাম ওই নামাজি, যার নামাজে খুশু নাই ওই নামাজিও ধ্বংস। 4 নাম্বার হলো সেই নামাজি যেই নামাজের নামাজে কোনো মনোযোগ নাই, এমনি পড়ে, নামাজে দাঁড়ায়, হিসাব নিকাশ করে, এই চিন্তা ওই চিন্তা করে। 5 এবং সর্বশেষ হলো ওই নামাজি যে নামাজি নামাজের মধ্যে বেশি তাড়াহুড়া করে, আছে না নাই?
আল্লাহ আল্লাহ, তার নামাজ দেখলে মনে হয় এটা নামাজ নয়, ফিজিক্যাল এক্সারসাইজ করছে। এই রকম নামাজ রমজান মাস আসলে বেশি দেখা যায়। তারাবি না, এটা সলাতুত তাড়াতাড়ি, সলাতুত। আর কমিটিও রাখে ওই হুজুর, কই হুজুর আপনার স্পিড কেমন, আপনার কি কেমন? আরে কি বলেন, দেখেন আমার স্পিড কেমন। আলিফ লাম মিম ওয়া লাহুম আযাবুন আযীম। শুধু স্টার্ট দিছে ওইটা বুঝা গেছে, পরে ইঞ্জিন অফ করছে ওইটা বুঝা গেছে, মাঝখানে কি হয়েছে হুজুরও বুঝে না, মুসল্লিও বুঝে না। আছে না নাই? এরকম ফাইজলামি করার অধিকার কে আপনাকে দিয়েছে? সালাত আপনি আদায় করবেন, সালাতের হক আদায় করে ধীরস্থিরতার সাথে, খুশুয়ের সাথে, খুদুয়ের সাথে। সালাত নিয়ে এরকম ফাইজলামি করার অধিকার কে আপনাকে দিল? এই মোট বললাম কয়টা কথা, আরেকটু জোরে বলেন। সব এই 5 টাইপের সমস্ত নামাজীদের জন্য ওয়াইল, এদের জন্য ধ্বংস, এদের জন্য ধ্বংস, এদের জন্য ধ্বংস।